হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আরেকটা বাড়ি নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। আমি কাজী মোহাম্মদ মোর্শেদ। আমি নিউ ইয়র্কের বাড়ি কেনার যে জার্নিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনও বাড়ি খুঁজছি। এর মধ্যে যত বাড়ি দেখছি সব বাড়ি কি ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলে আসলাম নতুন একটা বাড়িতে। সো এই বাড়িটার দাম দেওয়া আছে হলো $6,70,000। আপনারা দেখতেই পাচ্ছেন এটার হলো ব্রিকের একটা বাড়ি। তো পাশে আর কি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এটার স্ট্রাকচারগত যা আছে সব কিছু এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে এবার এটাতে ঢুকে পেলাম হলো একটা ক্লজেট। সো একটা ক্লজেট দেখলাম, এরপরে আমরা ভিতরের দিকে চলে যাব। একটা বড় লিভিং রুম। তো দেখতে পাচ্ছেন সিলিংগুলো খুবই সুন্দর এবং পুরাতন স্টাইলের যে বাড়িগুলো হয় সেরকম টাইপেরই একটা স্ট্রাকচার। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাকইয়ার্ড। আমার খুবই পছন্দ হয়েছে ব্যাকইয়ার্ডটা। একটা কার গ্যারেজ আছে এবং হলো কিছু গাছপালাও আছে এখানে। খুবই সুন্দর দেখতে বাড়িটা, যেহেতু ব্রিকের বাড়ি সো কোনো কিছু আর কি আর বলার নাই। ব্রিকের বাড়ি সবচেয়ে ভালো হয়, যেমন বাংলাদেশে আর কি যে আমাদের যে নর্মাল বাড়িগুলো সেগুলোকে এখানে ব্রিকের বাড়ি। সো এই বাড়িটার আর কি আপনাদেরকে আরও দেখাবো। আমরা গ্যারেজটা একটু খোলার ট্রাই করব, গ্যারেজের মধ্যে কী আছে দেখার ট্রাই করি। সো গ্যারেজের মধ্যে তার যে মালিক আছে তার যে জিনিসপত্র সেটা সে রেখে দিছে। তো দেখলাম আর কি কেমন একটা জায়গা আছে। সো এটাকে স্টোরেজ হিসেবে আর কি বেশিরভাগ মানুষ ইউজ করে তাদের গাড়ি না রেখে। তো আমরা এই যে ব্যাকইয়ার্ডের যে জায়গাটা এটা একটু ঘুরে দেখব যে এখানে কি আছে, এবং এক বিশাল বড় একটা গাছ আছে। গাছটাই আর কি জায়গাটাকে খুবই ঠান্ডা করে রাখছে। এটা খুবই ভালো একটা জিনিস, সামারের সময় খুবই এনজয় করা যাবে। এখন যেহেতু সামার চলছে, সামার টাইম, সো এটা খুবই আরামদায়ক হবে। এই যে এই আর কি গাছটার নিচে বসে একটু সময় কাটানোটা খুবই সুন্দর। তো আমরা চলে যাব হলো একটু সামনের দিকে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ির ভিতরের দিক। তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে বেসমেন্টের দিকে চলে যাই। সো বেসমেন্টে যদি চলে যায়, বেসমেন্টটা কিন্তু আমি বলে রাখি যে এখানে আগে কিন্তু মানে মালিক এটা ইউজ করতো। তো যেহেতু মালিক সেল করে ফেলবে, সে অনেক স্ট্রাকচারগত পরিবর্তন করে চলে আসছে এই বাড়িটার মধ্যে আর কি, অনেক কিছু চেঞ্জ করছে। সো দেখতে পাচ্ছেন একটা বাথরুম ছিল এবং অনেক কিছু আর কি অগোছালো আছে। বেসমেন্টটাকে কি পুরোটা রিনোভেট করতে হবে, পুরোটা বলতে কিছু রুম এবং কিছু জায়গা এটাকে নতুন করে করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেক কিছু আর কি এখনও অগোছালো। সো ফ্লোরিং বা সাইডের যে ইয়াগুলো আছে এবং কি রং সব কিছুই করতে হবে এগুলা। সো অনেক কিছুই আবার করাও আছে। সো যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে দেখান, সে বলবে কি এস্টিমেট কত আসবে সেটা করার জন্য। তো যে নিবেন সে ভালো করে জানেন যে আর কি নিউ ইয়র্কের এই বাড়িগুলো আর কি এরকম থাকলে অনেকে নিয়ে নেয়, সে এটাকে ইউটিলাইজ করে এবং ভাড়া দিলেও এই টাকাটা উঠে চলে আসবে। তো যাই হোক, আমরা অন্য একটা রুমে চলে যাব। সো এই রুমটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো বেসমেন্টে ফায়ার প্লেস আছে। সো এই ফায়ার প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে বেসমেন্টে ফায়ার প্লেস আমি কখনো দেখিনি। তো আমি এই যে একটু দেখলাম ঘুরে এবং কি একটা জিনিস পেলাম যে এই জায়গাটা একটু ডেবে যাচ্ছিল। আমি জানি না কি হয়েছে, পরে আমরা মালিককে জিজ্ঞেস করলাম যে এটাতে কী প্রবলেম। বললো যে কোনোভাবে এটা ড্যামেজ হয়েছে, এটাকে সে এভাবেই বিক্রি করবে, সে ঠিক করবে না। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি হলো আরেকটা রুমের দিকে। সেই রুমটা হলো আমাদের যে উপরে ওঠার জায়গা সেটা। তো এই জায়গাটার মধ্যে আর কি আপনি ভিতর দিয়েও ঢুকতে পারবেন এবং বাইরে দিয়েও আলাদা জায়গা আছে ঢোকার জন্য। সো এটা সবচেয়ে ভালো যে আপনি চাইলে নিজেও ইউজ করতে পারবেন অথবা ওই দরজাটা অফ রেখে আপনি এটাকে ভাড়া দিতে পারবেন। এই দুইটা জিনিস আপনি করতে পারবেন। যাই হোক, তো এইটা হলো আর কি জ্যামাইকার 178th স্ট্রিট, 11434। অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে, 11972 178th স্ট্রিট, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11434। সো দেখতে পাচ্ছেন যে বাড়িটা আর কি মোটামুটি বেসমেন্টটা ভালো আছে। এবং আমরা যদি এখন যাই উপরের দিকে, আমি আপনাদেরকে দেখাবো যে উপরের ডাইনিং, ড্রয়িং এবং কি অন্যান্য কী রুম আছে সেগুলো। তো বাড়িটা কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়েছে, বাট হলো আমি আরও দেখব, আমি আরও সময় নিব, যেহেতু মোটামুটি নিউ ইয়র্কের বাড়িগুলো আর কি অনেক ধরনের ঝামেলা থাকে। সো আমি আরও একটু এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি। তো আমরা চলে যাব হলো দোতলায়। দোতলায় দেখতে পাচ্ছি একটা হাফ বাথরুম আছে। সেই বাথরুমটাকে সে রিনোভেট করার চেষ্টা করছে, যেহেতু এখানে কমেন্ট টমেন্ট কিছুই নাই। তো তাকে জিজ্ঞেস করলাম সে এটা কেন কী করতেছে। সে বলছে এটা এভাবে আছে, আমি ইউজ করি না। সো আমি এটাকে এভাবেই রাখছি। তো এটা যে নিবে সে এটা করে নেবে, এই বিষয়টা এরকম।
আমরা যে ওকে ঠিক আছে, ইট নট এ বিগ ডিল। সো এটা হলো কিচেনটা মোটামুটি অনেক ভালো। ২ পাশে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট আছে এবং কি স্পেশিয়াস ভালোই। এখানকার যে নিউ ইয়র্কের যে কিচেনগুলো খুবই ছোট হয়। তো এটা মোটামুটি একটু খোলামেলা। তবে এটার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে দোতলায়। সেটা খুবই ভালো লাগছে আমার কাছে, যে বাথরুমটা আপনাদেরকে দেখাবো। এটা হলো ডাইনিং স্পেস, ডাইনিং রুম। তো ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং টেবিল, এমনকি অনেক জায়গা আছে চারপাশে। এবং এটা হলো লিভিং রুম। আমরা ঢোকার সময় এই রুমটা দেখেছি, যে ঢুকে আর কি এই রুমটা আছে। সো এখানে একটা ফায়ারপ্লেস আছে দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব হলো দোতলায়। দোতলায় সিঁড়িগুলো খুবই বড় এবং অনেক স্পেশিয়াস, এবং কাঠের, যেহেতু অনেক ভালো কাঠের বোঝা যাচ্ছে। তো কাঠের একটু রিপেয়ার করতে হবে, দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা হোল দেখা যাচ্ছে। তো যাই হোক, সেটা ইগনোর করে আমরা চলে গেলাম হলো উপরে দেখতে পারলাম যে ৩টা রুম আছে। তো ৩টা রুমের মধ্যে প্রথমেই চোখ পড়বে আপনার হলো বাথরুমটা বিশাল বড়। একটা বাথটেব আছে, একটা হলো স্ট্যান্ডিং শাওয়ার আছে। তো অনেক বড়। এই ২টা জিনিস কিন্তু থাকে না নিউ ইয়র্কের যে বাড়িগুলো এখন হয় বা পুরাতন বাড়িতে। তো এটাতে আছে, খুবই স্পেশিয়াস বললাম, সেজন্যই আমার পছন্দ হয়েছে। এবং হলো পরে আরেকটা রুমে চলে গেলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন, সো এই রুমে আরেকটা জিনিস আমার পছন্দের, সেটা হলো ২টা উইন্ডো আছে ২ পাশে, সেটা সবচেয়ে সুন্দর। এবং ক্লজেট আছে, অনেক বড় রুমগুলো, খুবই সুন্দর। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা বোর্ড। তো আমি অবাক হয়ে গেলাম যে এরকম আমি কখনো দেখিনি, বোর্ডটা এমনই ডিজাইন। তো যাই হোক, তো আমরা চলে যাব হলো অন্য রুমে। তো অন্য যে রুম আছে সেটাতে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে ছোট্ট একটা রুম আছে, এটা অফিস রুমের মতো। সো এটাকে সেই অফিস রুম হিসাবে ইউজ করছে, বোঝাই যাচ্ছে তার যে বিভিন্ন ডিভাইস দেখে সেখানে অফিস রুম হিসাবে ইউজ করছে। সো এটা চলে যাবে অফিস রুম হিসাবে, খুবই সুন্দর। এটা হলো মাস্টার বেডরুম। সো এই মাস্টার বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, নিশ্চয়ই কোনো বাচ্চারা ছিল। সো বাচ্চাদের যে বিভিন্ন স্টিকার এগুলো লাগানো আছে। এবং রুমটা খুবই মানে হলো ঠান্ডা ছিল, যেহেতু ২টা উইন্ডো ২ পাশে, খুবই বাতাস হচ্ছিল। তো ভিডিওটা এ পর্যন্তই আর কি। আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা লাইক, শেয়ার করুন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।